বৈশাখী পালন করতে আমরা গিয়েছিলাম গ্রেভসএন্ডের একটি গুরুদুয়ারাতে। তো এই গুরুদুয়ারাতে আসলে মূলত পাঞ্জাবি শিখ যারা আছে তারা বৈশাখী পালন করে থাকে। তো আমরা দুপুর দিকে গিয়েছিলাম, দুপুর 2টার মতো হবে। তো যাওয়ার পর দেখলাম প্রচুর লোক এবং একদম আমাদের দেশে পয়লা বৈশাখে যেরকম মেলা হয়, তো গুরুদুয়ারাতে গিয়ে সেখানের যে মেলা দেখছিলাম ঠিক সেরকমই ফিল হলো। তো অনেক মানুষ ছিল, অনেক কিছু ছিল। তো একটু একটু করে আজকে সেটাই দেখাবো। তো এ হচ্ছে গুরুদুয়ারা। তো এখানে নর্মালি পাঞ্জাবি যে শিখ তারা প্রে করার জন্য আসে। আর এখানে পাঞ্জাবি শিখদের যে ট্রেডিশনগুলো আছে সেগুলো এখানে ওরা দেখাচ্ছিল। তো আমরা অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তো ওদের কালচারটা এখানে ওরা তুলে ধরেছে এবং মেনলি ওরা কি করে এই বৈশাখে সব কিছুই এখানে ওরা উপস্থাপন করার চেষ্টা করেছে। তো আমরা অনেক সময় ধরে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করলাম, খুব ভালো লাগছিল। একদম ছোট থেকে শুরু করে বড় সবাই এই প্রোগ্রামগুলিতে অংশ নিয়েছে, মানে ওদের যে কালচারাল প্রোগ্রামগুলো সেগুলোতে অংশ নিয়েছে। তো অনেক সময় দেখলাম, দেখার পর আমরা গেলাম গুরুদুয়ারার ভিতরে। তো গুরুদুয়ারাটা এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে। আর গুরুদুয়ারার সামনেই যেই জিনিসটা, এই যে ফাউন্টেন, এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে ছবি নিলাম। তো আমি একা যাইনি, মানে আমার পরিবার একা যায়নি, আমরা সবাই গিয়েছিলাম, সব ফ্রেন্ডরা গিয়েছিলাম, আমার ভাই গিয়েছিল, ভাইয়ের বউ গিয়েছিল। তো এখানেই তো প্রিয়াদি আর হচ্ছে শ্যামাশ্রীমা তারা দাঁড়িয়ে সব কিছু দেখছিল। আর এই পাশেও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও সবার জন্য অপেক্ষা করছিল, আরও মানুষ আসার বাকি ছিল। আর এই তো আমি তো গুরুদুয়ারাতে মেনলি মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হয়, আর ছেলেদেরকেও মাথায় হলুদ রঙের কাপড় দিয়ে বাঁধতে হয়। তো আমি রীতিমতো মাথায় কাপড় দিয়ে দিলাম। তারপর যখন ভিতরে যাব তখন হয়তো ছেলেরা হলুদ রঙের কাপড় দিবে মাথায়, কাপড় দিয়ে তারপর ভিতরে গিয়ে প্রে করতে হয়। তো এখানে সবাই চলে আসছে এক এক করে। তো আমরা সবাই মোটামুটি 2টার মধ্যেই পৌঁছে গেলাম। আর পৌঁছে যাওয়ার পরেই তো যেই সমস্যাটা, সেটা হচ্ছে পার্কিংয়ের খুব ঝামেলা। যাই হোক, ছেলেরা পার্কিং করে চলে আসছে। তা এখন হচ্ছে ভিতরে যাওয়ার পালা। তো এই যে ভিতরে আসার পর দেখলাম কি সুন্দর করে ওরা এই যে সাজিয়েছে, লিখেছে হ্যাপি বৈশাখী। আর গুরুদুয়ারার ভিতরটা এত সুন্দর করে চমৎকার করে ওরা ডেকোরেশন করেছে। তো যাই হোক, আমরা উপরে যাচ্ছিলাম। তো মেয়েদের আলাদা সিঁড়ি, ছেলেদের জন্য আলাদা সিঁড়ি। তো আমরা গেলাম ভিতরে। তো খুব আমি দেখছিলাম যে কত সুন্দর করে এবং কত বড় প্লেস ভিতরে। তো লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে আসলে সামনে যেতে হয় এবং প্রে করতে হয়। তো একটু একটু করে আমরা এগিয়ে গিয়ে আমরা প্রে করে আসলাম। তো প্রে শেষ করে যেটা হলো, এখানে সবাইকে খাবার দিচ্ছিল। তো আমরাও খাবার খেয়ে নিলাম। আর খাবার কিন্তু সম্পূর্ণই ফ্রি। তো খাবারে অনেক কিছুই ছিল। তো খাবার খেয়ে আবার বাইরে চলে আসলাম। বাইরে এসে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখন গুরুদুয়ারার আরেক পাশে বিশাল বড় মাঠ, সেখানে আসলে মেলা বসেছিল, বিশাল বড় মেলা বসেছিল। একদম আমাদের দেশে পয়লা বৈশাখে যেরকম মেলা বসে, এখানেও ঠিক সেরকম এক একজন এক একটা স্টল নিয়ে বসেছিল। বিশাল বড় জায়গা, মানে আমরা হয়তো 4 ভাগের 1 ভাগ হেঁটেছি, কারণ এত ভিড় আর এত বড় প্লেস, পা ব্যথা হয়ে যাচ্ছিল। তাছাড়া রোদ ছিল, সবচেয়ে বড় ব্যাপার ছিল যে খুব সুন্দর ওয়েদার ছিল। আর এই যে দেখুন, এখানে সবাই সালোয়ার কামিজ পরা, ছেলেরা পাঞ্জাবির পরা, মানে একদম আমাদের দেশি একটা স্টাইল। আর এই যে এখানে কিন্তু সবাই এসেছে, শুধু যে পাঞ্জাবি শিখ তা না, সব ধর্মের মানুষ এখানে এসেছে। আর সব এখানে হচ্ছে অনেক খাবারের স্টল ছিল, অনেক কাপড়ের স্টল ছিল, খেলনা অনেক কিছু ছিল, বাচ্চাদের জন্য বাউন্সি কাসেল অনেক কিছু ছিল। তো খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আর এ হচ্ছে আমার ছেলে মেয়ে এবং ওদের কাজিন শামা, যাদের কাছ থেকে প্রাইভেট টিউশন নেয় সেই টিচারও এখানে একটা স্টল দিয়েছিল। তো আমরা সেই স্টলেও আসলাম, টিচারের সাথে কথা বললাম এবং অনেক পিকচার নিলাম।
আসলে এই প্লেসটা এত বড়, আমরা যদি সকালে আসতাম তাহলে হয়তো ঘুরে শেষ করতে পারতাম, যেহেতু 2টায় এসেছি আর 6টার মধ্যে শেষ হয়ে যাবে। এত বড় প্লেস আসলে ঘুরে শেষ করা সম্ভব না। তো কিছু সংখ্যক স্টলেই আমরা গেলাম আর একটু ঘুরে ঘুরে দেখলাম। একটা সময় ধরে এখানে বসে বসে গল্প করছিলাম, এক একটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। তো হোপফুলি নেক্সট ইয়ার আবার যাব। আর এই যে ধোসা আর ইডলি অনেক কিছুই খাওয়া হয়েছে। তো এখন বাড়ি যাবার পালা। আর এইভাবে আমরা আরও একবার বৈশাখী উদযাপন করলাম পাঞ্জাবিদের সাথে।